বন্ধুরা, তো আজকে আমি সরিষার পোস্ত বাটা দিয়ে পনিরটা রান্না করলাম। সবসময় একরকম খাইতে আর ভালো লাগে না, তো আজকে ভাবছি যে না, একটু সরিষার পোস্ত বাটা দিয়ে করি। তো তখন এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি সরিষা পোস্ত, আর নিয়ে নিয়েছি 3-4টার মতো কাজু, কিশমিশ 4-5টার মতো, 2টা কাঁচা লঙ্কা, সবগুলো একসঙ্গে বাটিয়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো গ্রেট করে, আর দিয়ে দিয়েছি সামান্য একটু মশলা, সব কিছু অল্প অল্প, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। আর এখানে পনিরগুলো হালকা করে বাজিয়ে নেব। তো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেলের মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি, যাতে পনিরগুলো নিচে লাগে না। প্যাকেটের পনির কখনো লাগেও যায় নিচে। তো তখন পনিরগুলো হালকা করে ভাজা নামায় নেব। তো পনিরগুলো তখন ভাজা হয়ে গেছে, নামায় নিছি। পুরনে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা, লং, এলাচ আর ডালচিনি, আর দিয়ে দেবো গোটা জিরা। ভালো করে ভাজা হয়ে যাব। তারপরে দিয়ে দেবো এখানে রেডি করা আমার মশলাগুলা। এখন টমেটো আর মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়া 1 মিনিটের মতো ভালো করে ভাজুম। তো তখন মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এখন পোস্ত আর কাজু বাটাটা, ভালো করে মিক্স করে নেবো সবগুলো। এখানে তখন আমি 3-4 পিসের মতো পনিরও বাটিয়ে নিয়েছিলাম। তো এটার কারণে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাগুলো ভাজিয়ে নেব। তখন কি সুন্দর তেল ছাড়িয়ে দিচ্ছে মশলাগুলোর থেকে। এখন দিয়ে দিচ্ছি পনিরগুলো, একটু সময় পনিরগুলো সব মশলার সাথে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো সামান্য একটু জল, বেশি জল দেবো না, যাতে মাখা মাখা করে রাখুন পনিরটা। বেশি জল দিলে আবার ভালো লাগবে না। আর লাস্টে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। তো আমার রান্নাটা কেমন হয় কমেন্ট করে কইবার, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো বাই বাই।